লাতখোর স্বাগতার নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগত। অফিসের টায়ার্ডনেস আর নিজের ল্যাদ কাটিয়ে অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারিনি, প্রায় 1 বছর হতেই চললো। আবার শুরু করছি যখন, চেষ্টা করব আবার আগের মতো যেরকম পারি ছোট ছোট করে হলেও ভিডিও এডিট করে আপলোড করার। মোটামুটি আন্দাজ করতে পারছো যে একটা কোনো অনুষ্ঠান বাড়ির ভ্লগ। হ্যাঁ, এটা একটা বিয়ে বাড়ির ভ্লগ। বিয়ের আগের দিন অর্থাৎ আইবুড়ো ভাতের দিন ছিল এটা। সকাল সকাল বসে রয়েছি ঘুম থেকে উঠে, দেখছি সব সবজি আসছে, মানে যেরকম অ্যারেঞ্জমেন্ট হয় আমাদের সব ফ্যামিলিতে সেরকমভাবেই সব নিয়ে আসছে বাড়ির বড়রা, সবজি আসছে। আর দেখি কাকু অর্থাৎ অনুশ্রীর বাবা এক ব্যাগ ভর্তি করে নিয়ে এসছে ফুলের গাছ। এন্ট্রান্সের একটা দিকে যে ফুলের গাছগুলো ছিল সেই জায়গাটা একটু খালি খালি লাগছিল বলে কাকু সকাল সকাল ফুলের গাছ নিয়ে হাজির। অনুশ্রী পেপারগুলো খুলে গাছগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখছিল, কোন গাছটা কোন জায়গায় রাখলে ভালো লাগবে সেই হিসেবে। ফুলের গাছ সাজিয়ে গুছিয়ে সকালের ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে পড়েছি কীরকম কি সাজানো গোছানো হচ্ছে সেগুলোই দেখার জন্য। কাকু কাকিমা অনুশ্রী সবাই আমাকে ঘুরিয়ে দেখাচ্ছিল কোথায় কিভাবে সাজানো হবে, কোথায় প্যান্ডেল হচ্ছে বরযাত্রী বসার জন্য বা কোথায় বিয়ের মণ্ডপ হবে সবটা। অনুশ্রীদের বিয়ের নিয়ম অনুযায়ী ওদের বাড়ির বিয়ে ওদের কুলদেবতার মন্দিরের সামনেই হয়, এখানেই হচ্ছে বিয়ের মণ্ডপটা, এই যে মন্দির। আর এখানে ব্যবস্থা করা হচ্ছে বরযাত্রীদের বসার জন্য। আর এই প্যান্ডেলটা হলো খাবার দাবারের যে প্যান্ডেলটা সেটাই। বাইরের সবকিছু ঘুরে দেখে চলে এলাম, এরপর বাড়ির দিকে যাচ্ছি। আর এসে দেখলাম এই যে পিঁড়িগুলো কি সুন্দরভাবে ডিজাইন করেছে, শুনলাম অনুশ্রীর মাসিমণি বানিয়েছে। আর এখানে কি সুন্দর একটা কবিতাও লেখা রয়েছে, তোমরা পুরো কবিতাটা কেউ পড়ে থাকলে আমাকে কমেন্টে লিখে দিও। রৌদ্রের মধ্যে বসে আমরা তিনজন, আমি, অনুশ্রীর ভাই, অনুশ্রীর বোন, তিনজনে মিলে রৌদ্রে ফেসিয়াল করতে বসেছিলাম। আমাদের সাথে কাকিমাও যোগদান করেছিল। এই দেখো না, আমাকে কাকিমার হারটা পরিয়ে দিয়ে চলে গেছে। আমি অলওয়েজ সব কিছুর জন্য লেট, এটা এতদিনে সবাই মোটামুটি জেনেই গিয়েছে। তো আমি যতক্ষণে স্নান করে বেরোলাম ততক্ষণে মোটামুটি আইবুড়ো ভাতের সব কিছু সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। অনুশ্রীর বোন সবটা বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমাদের বাড়ির আইবুড়ো ভাতটা যেমন ম্যান্ডেটারি, অনুশ্রীদের কিন্তু আইবুড়ো ভাতটা নেই, এটা জাস্ট এমনিই করা হয়েছিল। আমি আর আলাদা করে রেডি হওয়ার সময় পাইনি, তাই স্নান করে বেরিয়েই ওকে আইবুড়ো ভাত খাইয়ে নিজেরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। এই আমাকে এত খাবার দিয়েছে যেটা আমি একদমই খেতে পারিনি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে অনুশ্রী বিয়ের জন্য কি কেনাকাটা করেছে সেগুলোই দেখছিলাম। সব কিছুই খুব সুন্দর কেনা হয়েছে, কিন্তু এই শাখার ডিজাইনটা আর মুকুটের ডিজাইনটা আমার অসাধারণ লেগেছে। সিম্পল অথচ খুব সুন্দর, তাই জন্য সন্ধ্যাবেলা বানানো হলো মিহিদানা। আর তারপর শুরু হয়ে গেল মেহেন্দির অনুষ্ঠান। একটা হাতের সামনের দিকের মেহেন্দি পুরোই কমপ্লিট হয়ে গেছে, নিহারদার নামও লেখা রয়েছে মেহেন্দিতে। খুব সুন্দর লাগছে মেহেন্দিটা। কিন্তু মেহেন্দি পরানোটা খুব টাফ একটা কাজ, যে মেহেন্দি পরাচ্ছে তার হাত এবং কোমরের অবস্থা প্রায় খারাপই হয়ে গেছে। তারপর চলে এসেছিল ফটোগ্রাফাররা আর শুরু হয়ে গেল অনুশ্রীর ফটোশ্যুট। এক এক করে ফটোশ্যুট করতে করতে প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেছিল। আর তোমরা তো জানোই আমি মোটামুটি সব কাজ পারলেও এই আলপনা বা মেহেন্দিটা আমার দ্বারা ঠিক হয় না। এখানে দেখো অনুশ্রীর ছোট মাসিমণি কি সুন্দর মেহেন্দি পড়েছে, আর এটা হলো অনুশ্রীর মা। সবাই আমাকে এতবার মেহেন্দি পড়তে বলেছিল যে আমিও আঁকা স্টার্ট করেছিলাম, কিন্তু ঠিকঠাক করতে পারছিলাম না বলে হাত ধুয়ে দিয়েছিলাম। এই ছিল মেহেন্দির দিনের গল্প। দেখা হবে বিয়ের ব্লগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।